বাংলাদেশের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি খাতে তীব্র প্রতিযোগিতার ফলে শীর্ষস্থান সহ পুরো বাজারেই বড় ধরনের পালাবদল ঘটেছে। একসময় দীর্ঘদিন শীর্ষে থাকা বসুন্ধরা গ্রুপ এখন নেমে এসেছে দ্বাদশ অবস্থানে। ৩ বছর আগে বসুন্ধরাকে টপকে শীর্ষে ওঠা ওমেরা পেট্রোলিয়ামকেও পেছনে ফেলে প্রথমবারের মতো বাজারে শীর্ষে উঠে এসেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠান মেঘনা ফ্রেশ এলপিজি লিমিটেড। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী চলতি ২০২৫-২৬ অর্থ বছরের দেশে মোট ১০,৮৩,০০০ টন এলপিজি আমদানি হয়েছে, যা করেছে ১৬টি প্রতিষ্ঠান। এ সময় ১,৮৭,০০০ টন এলপিজি আমদানি করে মেঘনা ফ্রেশ এলপিজি বাজারের ১৭% দখল করে শীর্ষে উঠে আসে। ৩ বছরে তাদের বাজার অংশীদারি বেড়েছে ৭%। দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ইউনাইটেড আই গ্যাস এলপিজি লিমিটেড, যারা ১,৭১,০০০ টন আমদানি করে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখিয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে যমুনা স্পেকটেক জয়েন্ট ভেঞ্চার, আর চতুর্থ স্থানে নেমে গেছে এক সময়কার শীর্ষ প্রতিষ্ঠান ওমেরা পেট্রোলিয়াম। বর্তমানে বসুন্ধরা গ্রুপের বাজার অংশীদারি মাত্র ১%। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের তথ্য অনুযায়ী দেশে এলপিজি ব্যবসার লাইসেন্স রয়েছে ৫২টি প্রতিষ্ঠানের, তবে আমদানির সক্ষমতা আছে মাত্র ২৩টির। খাতটির ৯৮%-এর বেশি এলপিজি আমদানি নির্ভর। খাত সংশ্লিষ্টরা বলছেন, বড় জাহাজ ভেড়ানোর মতো টার্মিনাল না থাকায় আমদানি ব্যয় বেশি হচ্ছে। সরকার নীতি সহায়তা ও জমি বরাদ্দ দিলে বড় টার্মিনাল নির্মাণ সম্ভব হবে। এতে টন প্রতি $20 থেকে $25 খরচ কমবে এবং ভবিষ্যতে এলপিজি সংকটও এড়ানো যাবে।